Hello students, I am sure that you are all well. May God bless you. Today I will teach you the voice, that is interrogative sentence. Now come to the lessons. প্রথমে তোমাদেরকে আমি সাবজেক্ট কিভাবে ধরা যায়, সাবজেক্ট এবং অবজেক্ট সেটা দেখাচ্ছি। Mother writes a letter. এখানে দেখতে হবে ভার্বটা কোনটা, না রাইটস। আর ভার্বকে যদি কে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে পাবো কি না সাবজেক্ট। আর ভার্বকে যদি কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে পাবো অবজেক্ট। তাহলে কে লেখে মাদার, কে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট পাবো কি বা কাহাকে, কি বা কাহাকে দিয়ে যদি প্রশ্ন করা হয়, কি লেখে একটি চিঠি, তাহলে অবজেক্ট। সাবজেক্টের ছোট কথায় সাবজেক্ট, অবজেক্টে পুরো না লিখে ওবি লিখলে এটা এব্রিভিয়েশন নেম, এটা লিখলে হবে। তাহলে এখন আমরা জানতে পারলাম যে কি করে সাবজেক্ট এবং অবজেক্টকে ধরা যায়। তাহলে সাবজেক্ট হলে কিভাবে ধরা গেল না, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে হবে সাবজেক্ট, ভার্বকে কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে পাবো হচ্ছে অবজেক্ট। কে লেখে মাদার, সাবজেক্ট। কি লেখে না একটি চিঠি, সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট আমরা জানতে পারলাম যে এইভাবেই সাবজেক্ট এবং অবজেক্টকে ধরা যায়। নেক্সট, বি ভার্ব। তাহলে বি ভার্বস থাকলে এটাই মুখস্থ করে নেবে। বি ভার্বস থাকলে হচ্ছে বিং, বি ই আই এন জি, বিং। হ্যাভ ভার্ব যদি থাকে, হ্যাভ, এইচ এ ভি ই, হ্যাভ ভার্বস যদি থাকে তাহলে হবে বিন। মডেলস, সরি, have verbs. Next, modals, D A L, modals থাকলে হবে B। তাহলে আমরা জানতে পারলাম কি যে যদি বি ভার্ব থাকে, বি ভার্বসটা কি বলে দিয়েছি না অ্যামিজার ওয়াজার। বি ভার্বসটা বলে দিয়েছি আগেই যে বি ভার্বসটা হলো অ্যামিজার ওয়াজার। অ্যামিজার প্রেজেন্ট টেন্স, ওয়াজার পাস্ট টেন্স। তা সে কারণে এখানে কি হবে না আমরা যখন সেন্টেন্সের মধ্যে কন্টিনিউয়াস টেন্সে যাব, কন্টিনিউয়াস টেন্সে যেতে হলে সেখানে কি হবে না বি ভার্ব থাকলে আমরা ভয়েসের ক্ষেত্রে বিং একটা যোগ হবে, হ্যাভ ভার্বস থাকলে হচ্ছে বিন হবে, আর মোডালস থাকলে হচ্ছে বি। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যে বিংটা কোথায় হয়, বিনটা কোথায় হয়, বিটা কোথায় হয়। তাহলে আমরা আগে থেকে মুখস্থ করে নেব যে বি ভার্বস থাকলে হচ্ছে বিং,
হ্যাভ ভার্বস থাকলে হচ্ছে বিন, আর মডেলস থাকলে হচ্ছে বি। এখানে কি যারা জানো না তারা শিখে নাও যে বি ভার্বসটা কি না অ্যামিজার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেই সব ক্ষেত্রে কি সূত্র না প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে বি ভার্ব, তারপরে হচ্ছে ভার্বের শেষে আইএনজি যোগ। যখন দেখবে বি ভার্ব আছে এবং ভার্বের শেষে আইএনজি যোগ আছে তখন ভয়েসের ক্ষেত্রে আসবে বিং। যখন হ্যাভ ভার্বটা কি না হ্যাভ ভার্ব থাকবে, তার ভার্বটা হবে ভি3। সে হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্স হতে পারে। হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্স প্লাস ভি3 তখন কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর হ্যাড এবং ভি3 পাস্ট পারফেক্ট টেন্স, তখনই হচ্ছে ভয়েসের ক্ষেত্রে কি হবে না বিন। এবারে মডেলস বলে দিয়েছি না ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, এগুলো হচ্ছে কি মডেলস। এইসব যদি মডেলস থাকে তাহলে সেখানে হবে বি ভয়েসের ক্ষেত্রে। আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, মনে থাকবে যে রাখবে যে এইটাই মনে রাখবে, বি ভার্ব হচ্ছে বিং, হ্যাভ ভার্ব হচ্ছে বিন, আর মডেলস হচ্ছে বি। প্রথমে হচ্ছে বিং, প্রথমে বিং, BEING। প্রথমে বলে দিই তোমাদের অনেকেরই ভুল হয় যে BEING প্রথমে কি লিখবে, প্রথমে লিখবে হচ্ছে এটা লিখবে ওয়ার্ডটি, তারপরে এর সঙ্গে আইএনজি যোগ করে দেবে, তাহলে কোনো দিন ভুল হবে না। হলে কি হয় অনেক ছাত্রছাত্রীরা কি করে BIENG বায়াং ব্যাং এইভাবে করে লিখে, কিন্তু এটা সবসময় মনে রাখবে প্রথমে বি কথাটা লিখবে ওয়ার্ডটা, তারপরে তার সঙ্গে যোগ করবে আইএনজি, তাহলে বিং কোনো দিন ভুল হবে না, এটা যেন মনে থাকে। এবার তোমাদের উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে আই অ্যাম রাইটিং I am writing a letter. তাহলে এবার তোমাদের কি বলে দিয়েছি না প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে বি ভার্ব, অ্যামিজের মধ্যে একটা বসছে। এবার হচ্ছে ভার্ব হচ্ছে রাইট, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে রাইটিং। তাহলে এটা মনে করতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যামিজের প্রেজেন্ট, তার সঙ্গে ভার্ব এসেছে আইএনজি যোগ হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি এখানে ওয়াজ ওয়্যার থাকতো, ওয়াজ ওয়্যার এবং ভার্বের শেষে আইএনজি যোগ থাকলে তখন হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা দেখাচ্ছি। এবার তোমাদের যদি কন্টিনিউয়াস টেন্স বা এই টেন্সের কথা যদি ভুলে যাও, যারা এর মনে রাখতে পারো না তারা কি করবে এটাই ধরবে যে বি ভার্ব এবং ভার্বের শেষে আইএনজি যোগ থাকলে তাহলে তখনই ভয়েসের ক্ষেত্রে আসবে বিং। যেমন এখানে বলে দিয়েছি প্রথমে এটা হচ্ছে সাবজেক্ট এসবি, এটা বি ভার্ব, এটা ভার্ব, এটা অবজেক্ট। এইবার সূত্র তোমাদেরকে তো বলে দিয়েছি, প্রথমে কি হবে না প্রথমে হবে অবজেক্ট, তাহলে হবে এ লেটার। এইবার এখানে বারে বারে বলে দিই যে ভয়েসের কোনো টেন্সের পরিবর্তন হয় না। এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে এখানে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হবে, এখানে যদি পাস্ট টেন্স থাকে পাস্ট টেন্সের বি ভার্ব হবে, কখনো ভুলেও এলোমেলো করে দেবে না, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে প্রথমে কি না ভয়েসে কোনোদিন টেন্সের পরিবর্তন হয় না, যেই টেন্স থাকবে সেই টেন্সে তোমাদের লিখতে হবে। যেমন এখানে অ্যামিজার আছে, আয়ের পরে অ্যাম বসে বলে দিয়েছি, আর একজন হলে কি হবে এ লেটার অবজেক্ট সাবজেক্ট হয়েছে। এবার লেটারটি কি কটি না একটি, তাহলে অ্যামিজারের মধ্যে কি বসবে না ইজ। বলে দিয়েছি টেন্সের পরিবর্তন হবে না, অ্যাম ইজারের মধ্যে একটা বসবে, যেহেতু একটি চিঠি সেই জন্য এখানে হবে ইজ। এইবার কি হবে না বিং, ইজ বিং, BEING বিং, তাহলে এ লেটার ইজ বিং। এবার কি হলো আইএনজিটা উঠে গিয়ে এখানে বিং চলে এসছে, বিং কথাটা হচ্ছে আইএনজি, তাহলে মূল ভার্ব কি থাকবে রাইট, রাইটের হচ্ছে ভিতরে কি রিটিন,
RITEN, রিটেন। এইবার হচ্ছে কি বাই, বাই কি আই থেকে হবে সাবজেক্টের রূপ মি। তাহলে এবার বুঝে নিলাম যে আমরা হচ্ছে কি অ্যামিজার এবং ভার্বের শেষে আইএনজি যোগ থাকলে যদি কন্টিনিউয়াস টেন্স মনে না থাকে তখন কি করবে না বিং কথাটা মনে রাখবে যে অ্যামিজার ভার্বের শেষে আইএনজি যোগ থাকলে ভয়েসের ক্ষেত্রে বিং যোগ হবে, সেই জন্য এখানে বিং যোগ হয়েছে। আমরা নিয়ম অনুসারে তোমাদেরকে বলে দিয়েছি যে প্রথমে অবজেক্ট, তারপরে বিভার, বিভার প্রথমে অবজেক্ট হয়েছে, এ লেটার এখানে অবজেক্ট হয়েছে, তারপরে বিভার অ্যামিজারের মধ্যে একটা বসেছে কারণ একটি লেটার, তারপরে কি হয়েছে বিং, তারপরে হচ্ছে ভার্বের ভিত্তি, এখানে মূল ভার্ব হচ্ছে রাইট, রাইটের ভিত্তি রিটিন বাই মি। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে একটা বুঝিয়ে দিচ্ছি। she was making a kite. তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে এখানে কি হবে না প্রথমে আসবে এ কাইট, এ কাইট, এবার ওয়াজ আছে, এখানে কি হবে বলেছে টেন্সের কোনো পরিবর্তন হবে না, সেই জন্য এখানে কি হচ্ছে হয়েছে ওয়াজ। তাহলে ওয়াজটা কি বি ভার্ব হচ্ছে, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট টেন্স, ওয়াজ এক বচন আর ওয়ারটা হচ্ছে বহু বচন, সেই জন্যই এখানে কি হয়েছে না আমাদের দেখতে হবে এখানে সাবজেক্টে, এখানে সাবজেক্টটা কি না এ কাইট, একটাই হচ্ছে ঘুড়ি, তাহলে এখানে কি হবে ওয়াজ, তাহলে এ কাইট ওয়াজ। এবার কি হবে না আইএনজি যখন যোগ আছে, বি ভার্ব আছে আইএনজি যোগ রয়েছে, তখন কি হবে বিং, বি ই প্রথমে বি লিখবে, তারপরে হচ্ছে আইএনজি যোগ করে দেবে, তাহলে কোনোদিন ভুল হবে না। তাহলে এ কাইট ওয়াজ বিং, এবার কি হয়েছে আইএনজির পরিবর্তে এখানে রয়েছে বিং হয়ে গেছে, তাহলে মূল ভার্ব কি পড়ে থাকলো মেক, মেকের হচ্ছে কি ভি3 কি মেক, মেড, মেড, তাহলে এখানে হবে মেড, এম এ ডি ই। এবার কম্পালসারি হচ্ছে বাই, বাই। এবার কি আছে সাবজেক্টের রূপ, সাবজেক্ট এখানে কি আছে সি, তাহলে সি থেকে হবে হার। তাহলে আমরা এটা বুঝতে পারলাম এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যখন এবারে হচ্ছে মূল কথাটা কি হলো না যখন দেখবো বি ভার্ব রয়েছে, ভার্বের শেষে আইএনজি যোগ রয়েছে, তখন বিং কথাটা আসবে ভয়েসের ক্ষেত্রে, এইটা মনে রাখবে। তারপর কি বলেছি না টেন্সের কোনো পরিবর্তন হবে না, এখানে অ্যামিজার আছে, কেউ কেউ বসিয়ে দেয় এখানে ওয়াজ ওয়ার, কিন্তু এই ওয়াজ ওয়ার নয়, অ্যামিজারের মধ্যে এখানে একটা হবে, এখানে ওয়াজ আছে ওয়াজ ওয়ারের মধ্যে একটা হবে, কিভাবে না এখানে আমাদের সাবজেক্টটাকে দেখতে হবে, সাবজেক্টটা এক বচন না বহু বচন, তাহলে এখানে সাবজেক্টটা এক বচন হয়েছে সেই জন্য ওয়াজ হয়েছে। এবার হচ্ছে বিং এখানে এসে গেছে, তারপরে কি হয়েছে মূল ভার্বের হচ্ছে ভি3, তারপরে কম্পালসারি বাই, তারপরে সাবজেক্টের রূপ হচ্ছে হার, এখানে সাবজেক্টের রূপ আই, আই থেকে মি। নেক্সট, তাহলে এটা গেল বিং। এবার হচ্ছে বিন, বিন বি ডবল ই এন। তাহলে আমরা প্রথমে কি জানলাম, প্রথমে হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস টেন্স হলে বা ছোট্ট কথায় বলতে গেলে কি বি ভার্ব রয়েছে এবং ভার্বের শেষে আইএনজি যোগ রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব থাকলে তাহলে তখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার বি ভার্ব ওয়াজ ওয়ার যদি থাকে তখন হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস টেন্সে আমাদের জানতে হবে যে এখানে ভয়েসের ক্ষেত্রে বিং কথাটা আসবে। এবার বিন কোথায় আসবে না হ্যাভ ভার্ব, তোমাদের প্রথমে বলে দিয়েছি যে ওই বি ভার্ব থাকলে বিন, হ্যাভ ভার্বস থাকলে হচ্ছে বিন, আর মোডালস থাকলে বি। তাহলে এবারে হ্যাভ ভার্বস এখানে রয়েছে, হ্যাভ ভার্বের জন্য বিন কথাটি তোমাদের আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। উই
উই হ্যাভ ডান দিস। তাহলে এখানে কি হলো, সাবজেক্টটা কোনটা, না এটা এসবি। তাহলে এটা কি হ্যাভ ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে দেখতে হবে যে হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ ভার্বটা কি, না হ্যাভ হ্যাজ হ্যাড, সেটা আমি বলে দিয়েছি। হ্যাভ হ্যাজ হ্যাড মানে পারফেক্ট টেন্স। হ্যাভ হ্যাজ এবং ভার্ব যদি V3 হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর হ্যাড ভার্বটা যদি V3 হয় পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কি হচ্ছে, না হ্যাভ ভার্ব রয়েছে। হ্যাভ ভার্ব থাকলে কি হবে, না বিন কথাটা আসবে। তাহলে প্রথমে এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে দিস, দিস। এইবার দেখো এখানে আমি বলে দিয়েছি যে হ্যাভটা কখন বসে, না বহু বচন হলে হ্যাভ আর এক বচন হলে হ্যাজ। আর কথাটা কি বলে দিয়েছিলাম, ব্যতিক্রম কি আছে, না আই হ্যাভ ইউ হ্যাভ। এই ব্যতিক্রম ছাড়া এক বচনে হচ্ছে হ্যাজ আর বহু বচনে হচ্ছে হ্যাভ। তাহলে দিসটা কত বচন, দিসটা হচ্ছে এক বচন, তাহলে এখানে কি হবে হ্যাজ। তাহলে দিস হ্যাজ হয়ে গেল, দিসটা একটা এখানে হ্যাজ হয়েছে। এবার কি হবে, বিন, BEEN, বিন। তারপরে কি মূল ভার্ব করে থাকে। এইখানেই কথাটা মনে রাখবে যে সর্বসময় হ্যাভ ভার্ব যখন থাকবে, সে হ্যাভ থাকতে পারে, হ্যাজ থাকতে পারে, হ্যাড থাকতে পারে, তখনই কিন্তু V3 করে দেওয়া থাকে। তখন আর V3 খুঁজতে হবে, এখানে করে দেওয়া প্রশ্ন করে দেওয়া থাকবে, বা যে কোনো প্রশ্ন পেলেই সেখানেই থাকবে। তখন ভাববে যে যখন হ্যাভ ভার্ব থাকবে তখন হচ্ছে V3 করে দেওয়া থাকে, এখানে কোনো আর খুঁজতে হবে। দিস হ্যাজ বিন, এবার হচ্ছে ডান, ডান। এবার কম্পালসারি হচ্ছে বাই। এবার সাবজেক্ট কি আছে, উই, উই থেকে আমরা জানি আস, US। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে হ্যাভ ভার্ব যখন আছে, হ্যাভ ভার্ব থাকলে তার V3 করে দেওয়া থাকে এক। 2 নম্বর হচ্ছে কি হ্যাভ ভার্ব যখন থাকবে তখন ভয়েসের ক্ষেত্রে আসবে বিন, প্যাসিভ ভয়েস যখন করতে যাবে। তাহলে দিসটা কত কোশ্চেন, এক কোশ্চেন, সেই জন্য এখানে হয়েছে হ্যাজ। তারপরে হচ্ছে এখানে হ্যাজ হ্যাভ ভার্ব থাকার ফলে এখানে বিন এসে গেছে। এবার V3 করে দেওয়া আছে ডান, তারপরে বাই কম্পালসারি। এবার সাবজেক্টের রূপটা হচ্ছে আস। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার পাস্ট পারফেক্ট টেন্স একটা বলে দিচ্ছি যে হি হ্যাড made a mistake, MISTA। কোনো ছাত্রছাত্রীরা যদি এখানে না বুঝতে পারো যে ভার্বটাকে প্রথমে ধরবে, এটা ভার্ব, মূল ভার্ব, আর এখানে কি হচ্ছে মূল ভার্বের পরে কি হচ্ছে, এটা অবজেক্ট। মিস্টেক কথাটা তোমরা যদি মানেও না জানতে পারো, কিন্তু এটা ধরে নিতে পারবে যে ভার্বের পরে এ মিস্টেক হচ্ছে, এটা কি, এটা হচ্ছে অবজেক্ট। সেই জন্য অবজেক্টটা সামনে আসবে এ মিস্টেক এইবার বলে দিয়েছি যে এখানে কোনো টেন্সের পরিবর্তন হয় না। হ্যাড যখন আছে এখানেও হবে হ্যাড। তারপরে কি আসবে, বিন। এবারে বলে দিয়েছি V3 হচ্ছে করে দেওয়া থাকে মেড। এবার কম্পালসারি হচ্ছে বাই। এবারে হি থেকে হবে সাবজেক্টের রূপ হিম। তাহলে আমরা জানলাম কি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে মধ্য কথায় কি এসে গেল, যে আমরা পারফেক্ট টেন্স থাকলে সেখানে আসবে কি, বিন। বিন দিয়ে দেখিয়ে দিলাম। এইবার হচ্ছে কি বি।
ইউ ক্যান ডু ইট। তাহলে এখানে কি এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে মডেলস, এটা হচ্ছে মূল ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। এটা কি সাবজেক্ট, তাহলে প্রথমে অবজেক্ট আসবে, এইটা বড় প্রথমে হবে আই টি ইট। এবার কি হবে ক্যান, এর কোনো পরিবর্তন নেই, ইট ক্যান। হ্যাঁ এখানে এখানে প্রথমে লিখে দিই বি, এই বিটা কোথায় হয় না, এইবার কি হবে মডেলসের পরে বসবে বি, তাহলে ইট ক্যান বি। এবার ডুর হচ্ছে ভি3 কি ডান, ডু ডিড ডান, ডান। এবার কম্পালসারি বাই। এবার সাবজেক্টটা কি ইউ থেকে ইউ। তাহলে কি হলো না আমরা হচ্ছে কি এটা মডেলসে ব্যবহার করলাম, যে প্রথমে বলে দিয়েছি বি ভার্বস থাকলে হচ্ছে বিং, হ্যাভ ভার্বস থাকলে হচ্ছে কি বিন, আর মডেলস থাকলে বি। আর একটা দেখিয়ে দিই, উই শ্যাল প্লে, উই শ্যাল প্লে ফুটবল। তাহলে এখানে এখানে কি হচ্ছে এটা সাবজেক্ট, এটা মডেল, এটা হচ্ছে ভার্ব মূল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে হবে ফুটবল, এবার শ্যাল থাকবে, উইল পরে শ্যাল হয়, আইর পরে শ্যাল হয়, ফুটবলের পরে কি হবে না উইল। শ্যাল উইলের মধ্যে এটা জানবে যে আইর পরে শ্যাল, উইল পরে শ্যাল, আর প্রায় ম্যাক্সিমাম হচ্ছে এখানে উইল হবে। সেই উইল এখানে এলো, একটির ক্ষেত্রে হচ্ছে উইল। এবার হচ্ছে শ্যাল উইল পরে বহুবচন শ্যাল হলো, আইর পরে শ্যাল হলো। তাহলে এবার কি মডেলস যখন আছে এখানে কি আসবে না বি, তার ফুটবল উইল বি। এবার হচ্ছে কি এখানে ভি3 প্লেড, PLAYED, এটা হচ্ছে কি উইক ভার্ব। তোমাদের আমি যে এখানে জানিয়ে দিয়েছি যে আমরা স্ট্রং ভার্ব 50টি মুখস্থ করার জন্য এটা মুখস্থ করে নিলে এবার বুঝতে পারবে কোনটা হচ্ছে স্ট্রং ভার্ব কোনটা উইক ভার্ব। এখানে প্লেটা হচ্ছে উইক ভার্ব, সেই জন্য এর লাস্টে ই নেই, ইডি যোগ করে এটা হচ্ছে ভি3 করে দেওয়া হয়েছে। এবার প্লেড বাই, প্লেড বাই, এবার উই থেকে হচ্ছে আস। তাহলে আমরা এখানে প্রথমে কি জানতে পারলাম, প্রথমে হচ্ছে তোমাদের দেখিয়ে দিয়েছি না বিং বিন বি। তাহলে এটা বি কোথায় ব্যবহার হয় এতে দেখিয়ে দিলাম, যে যখন মডেলস থাকবে মডেলসের পরে বি বসবে, ও যখন মডেলস থাকবে মডেলসের পরে বি বসবে, এবং তারপরে হচ্ছে ভি3 বসছে, তারপরে বাই, তারপর সাবজেক্ট রূপ। তাহলে এই পর্যন্ত আমরা জানতে পারলাম যে এখানে বিং বিন বি। এগুলো সব খাতায় তুলে নেবে, তুলে নিয়ে খাতায় এটা তুলে নিয়ে নিজেরা এটা প্র্যাকটিস করবে, দেখবে খুবই ইজি, কোনো অসুবিধা হবে না। এবার নেক্সট বাই কোথায় হবে না, আমরা হচ্ছে বাই বসাই, বাই হবে না কোথায় সেই সব এইগুলো লিখে দিচ্ছি। বাই হবে না, সেখানে কি হবে বাই হবে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসবে। আমি কয়েকটা ওয়ার্ডস তোমাদের দিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি, এগুলো মনে রাখবে, এগুলোই মেন। যেমন একধারে লিখে দিই নো, নোর পরে হবে টু, এর কোনো বাই হয় না। তারপরে হচ্ছে ম্যারি, বিবাহ করা, ম্যারি পরে কি হবে না টু। এবার হচ্ছে কি চার্ম, CHARM, চার্মের পরে হচ্ছে কি না প্রিপজিশন অ্যাট। এবার হচ্ছে শক, SHOCK, শকের পরে হবে অ্যাট। এবার হচ্ছে কি না চার্ম অ্যাট, শক অ্যাট। এবার প্লিজ,
PLEASE, ব্রিজের পরে কি হবে না উইথ। এবার হচ্ছে ফিল, FILL, ফিলের পরে হবে উইথ। এই কয়েকটি এটা মনে রাখবে যে নোর পরে বাই হয় না, নোটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর এই ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি, এই কয়েকটি কথা মনে রাখবে যে এর পরে কোনোদিনও বাই বসে না, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেই জন্য এরপরে অ্যাট, নোর পরে টু, মেরির পরে টু, চার্মের পরে অ্যাট, শকের পরে অ্যাট, তারপরে প্লিজের পরে হচ্ছে উইথ, ফিলের পরে হচ্ছে উইথ। যেমন তোমাদের উদাহরণ দিয়ে আমি একটা বুঝিয়ে দিই। ধরো আই নো হিম, তাহলে এখানে একটা সাবজেক্ট, একটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে হিমটা প্রথমে আসবে, হিমের প্রথমে হিম হয় না, মি হিম দে মাস প্রথমে হয় না, তার পরিবর্তে কি, হিমের পরিবর্তে হচ্ছে হি। এবার কি হচ্ছে, আমি বলে দিয়েছি, সেই সূত্রটা বলে দিয়েছিলাম আগেই, যে প্রথমে অবজেক্ট, তারপরে ভিভার্ব। ভিভার্বের কাছে বলে দিয়েছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ভিভার্ব অ্যামিজারের মধ্যে বসবে। অ্যাক্টিভ ভয়েসের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে অ্যাক্টিভ হয়। তাহলে এখানে কি বলছে, না এখানে এটি ভার্বটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সে কি হবে না, হিটা এক বচন, এখানে হবে ইজ, তাহলে হি ইজ। এবার হচ্ছে কি না V3, নোর V3 হচ্ছে নুন, KNOWN। কেউ যদি ভুলে যাও যে এর V3 কীভাবে হবে, এই নুন লেখার পর লাস্টে এন যোগ করে দেবে, তাহলে এটা V3 হয়ে যাবে। তাহলে হি ইজ নোন। এরপরে আমরা কমন হচ্ছে বাই পাই, কিন্তু এখানে বাই হবে না, যেহেতু এখানে কি হবে টু, তারপরে আই থেকে হবে মি। তাহলে এবার বলে দিয়েছি যে এই সকল ওয়ার্ডসগুলোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, কিন্তু বাই হবে না। তারপরে একটা কি একটা উদাহরণ দিয়ে দিই, বুঝতে পারবে যে হি আই ম্যারিড হার। তাহলে হারটা কি, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, সেই জন্য ফেমিনিন জেন্ডার। হারের পরিবর্তে কি হবে CSHE। এইবার দেখতে হবে এটা কোন টেন্সে আছে, না পাস্ট টেন্সে রয়েছে। পাস্ট টেন্সে থাকলে কি হবে সি ওয়াজ। এবারে কি হবে না, এখানে আছে V3, ম্যারিডকে ম্যারিড, এবারে এরপরে কিন্তু কম্পালসারি বাই হবে না, এরপরে কি হবে ম্যারির পর রয়েছে টু, এবার আই থেকে হবে মি। তাহলে এ পর্যন্ত আমরা বুঝতে পারলাম কি না, সি ওয়াজ ম্যারিড টু মি। তাহলে এই নোর পরে কোনোদিন বাই হলো না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসেছে। ম্যারিডের পরে বাই হয়নি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়েছে। আরেকটি উদাহরণ দিয়ে দিই এর মধ্যে, বলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবে যে এটা এভাবে হয়। আর না হলে সর্ব জায়গায় হচ্ছে যেমন আমাদের নিয়ম অনুসারে বাই বসাবে, এগুলো ছাড়া। টিয়ার্স, ফিল, FILLED, টিয়ার্স ফিল্ড হার আইজ, EYES। তাহলে এখানে কি হবে না, এখানে সাবজেক্ট এটা SB, এটা কি, এটা ভার্ব, মূল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এবার কি হবে না, টিয়ার চোখের জল, তার চোখের চোখগুলিতে জলে ভরে গেল। একে এখানে ফিল হচ্ছে কি, এটা হচ্ছে উইক ভার্ব, এই যে FILL ফিল পূরণ করা, তার সঙ্গে এটি যোগ করে এটা উইক ভার্বে হয়েছে। তাহলে এখানে কি হবে
না এইখানে অবজেক্টটা হিসেবে হারাইস, আর আবার তোমরা এটা করবে না যে এখানে হার আছে বলে সি আজ হয় না। হারের পরে যদি কোনো নাউন থাকে তাহলে হিজের পরে যদি নাউন থাকে তাহলে সেটা পুরোটাই হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে কি হচ্ছে না হার আইজ হয়ে গেল। এবার এটা ফার্স্ট টেন্স, এখানে হার আইজ তার চোখগুলি, তাহলে কি হলো ওয়ার। এবার কি ফিল্ড, FILLED, তাহলে এবার কি আছে না ফিল্ড আছে, ফিল্ডের পরে হচ্ছে উইথ রয়েছে, তাহলে এবার হবে উইথ এবার টিএস, টিএস, তাহলে কি হলো হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিএস। তাহলে এইবারে বুঝিয়ে দিলাম, বাই কোথায় কোথায় হবে না সেটাকে সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার তোমরা কিন্তু এটা সর্বসময় ওই কয়েকটি কথা আপাতত মনে রাখবে। মোটামুটি এটাই হলে এটা পরীক্ষায় আসে, বা এই যে নোটা বেশিরভাগই রয়েছে, ফিল এটা রয়েছে, এগুলো কিন্তু মনে রাখবে। এবার নেক্সট এইবার এলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারো সিলেগুলো ভাগ করে লিখবে, তাহলে কোনো ভুল হবে না। ইন্টারোগেটিভ, GATIV, ইন্টারোগেটিভ সেন্টেন্স, SENT, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইবার তোমাদেরকে বলে দেয়, এইখানে ইম্পর্টেন্সের যে ফর্মুলা দিচ্ছি একটা সূত্রে তোমাদের বলে দিয়েছি, এই একটা সূত্রে কিন্তু আমরা সব কিছু করতে পারবো। সূত্রটা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে। প্রথমে হচ্ছে কি না প্রথমে হচ্ছে তোমাদের দিয়েছিলাম যে প্রথমে অবজেক্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স, অবজেক্ট, তারপরে হচ্ছে বি ভার্ব, তারপরে V3, তারপরে বাই, তারপরে হচ্ছে সাবজেক্টের রূপ। এটা তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে দিয়েছে। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে, একই সূত্রের সবটাই শেখা যায়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে এইটুকু পরিবর্তন হবে, এখানে হবে বি ভার্ব, এখানে হবে অবজেক্ট। প্রথমে হবে বি ভার্ব, তারপরে এখানে হবে অবজেক্ট, তখন এটা কি এসে যাবে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের একটি সূত্র, এক সূত্রে এখানে কি একটু পরিবর্তন হয়েছে, এখানে অবজেক্টটা প্রথমে থাকতো, অবজেক্টটা পরে গেছে, এবারে এলো বি ভার্বটা প্রথমে এসেছে। এইবার জানতে হবে এই সূত্রটা কখন পুট আপ হয় না, যখন এই ডু ডাজ থাকবে, ডু DOES। এইখানে একটু ভুল হয়, অনেকে ডাজ কথাটা ভুলে যায়, প্রথমে ডু কথাটা লিখবে, প্রথমে ডু লেখার পরে তারপরে ES যোগ করলে কোনো দিন ডাজ, এটা ভুল হবে না। কিন্তু অনেকে ভুল করে ফেলে, ডোজ হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। তা সেখানে কি হয়, সেখানে আমাদের এইটাই মনে রাখতে হবে, প্রথমে ডু লিখবো, তারপরে ES যোগ করলে তাহলে ডাজ হয়ে যাবে। তাহলে ডু ডাজ থাকলে কি হবে না, এখানে am, is, are, এই কথার মনে রাখবে। যেই এই অক্সিলারি ভার্ব যদি ডু ডিড ডাজ থাকে তাহলে am is are এর মধ্যে একটা হবে, আর যদি ডিড থাকে, ডিড পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব, তাহলে ওয়াজ ওয়্যার এর মধ্যে একটি হবে, ওয়াজ ওয়্যার। এইটা কিন্তু প্রথমে আমাদের জেনে নিতে হবে যে ডু ডাজ থাকলে am is are, ডিড থাকলে ওয়াজ ওয়্যার। তাহলে একটা কথা তোমাদের বুঝিয়ে দিলে এটা বুঝতে পারবে যে ডু এবং ডাজ
ডু ডাজ হচ্ছে অ্যামিজার, আর ডাজ হচ্ছে ডু ডাজ হচ্ছে অ্যামিজার, আর ডির পাস্ট টেন্স অক্সিলারি ভার্ব, তাহলে ওয়াজ ওয়্যার। এবার উদাহরণ দিলে বুঝতে হবে। ডু ইউ নো মি? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কোন ক্ষেত্রে হচ্ছে এই সূত্রটি পুট আপ হবে না, এই ডু ডাজ দিয়ে এবং ডিড দিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে এই সূত্র কিন্তু অবলম্বন করতে হবে, তাহলে তোমাদের কোনো আজ ভুল হবে না। তাহলে ডু ডাজ হলে কি হবে, তাহলে এখানে কি হচ্ছে, ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্স, এবার ইউটা হচ্ছে সাবজেক্ট, নোটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এবার এখানে কি বলেছি, ডু ডাজ এখানে রয়েছে অ্যামিজারের মধ্যে একটা। তাহলে প্রথমে এবার সূত্র পুট আপ করো, যে এখানে প্রথমে বি ভার্ব কি হবে না, এইখানে দেখতে হবে মি, তাহলে মিটা প্রথমে আসবে, মিটা প্রথমে এলে মি তো প্রথমে বসে না, মির পরিবর্তে হবে আই পরে বি ভার্ব কি হয়, এম, তাহলে প্রথমে আমরা বি ভার্ব কি লিখলাম, এম। তারপরে কি হবে না, এম হয়েছে, এবার এটা আসবে অবজেক্ট মি, এখানে অবজেক্ট লিখে দিচ্ছি, এগুলো ধরে নেবে, এটা সাবজেক্ট, তাহলে এম, এবারে মি থেকে এখানে কি হবে, আই, এম আই। এবার কি ভিত্রি, এখানে নোর ভিত্রি হচ্ছে নোন, KNOWN। এবার নোর পরে বলে দিয়েছিলাম টু হবে, এখানে টু দেবে, তা নোন টু, এবার সাবজেক্ট কি রয়েছে, ইউ, তাহলে ওয়াই ও ই, তাহলে এম আই নোন টু ইউ, তাহলে ডু দিয়ে যখন প্রশ্ন হবে এই সূত্রটি হবে, ডু ডাজ এবং ডিড, ডু ডাজ ডিড দিয়ে যখন প্রশ্ন হবে তখন কি হবে না, এখানে এইভাবে অ্যামিজার, ডু ডাজ থাকলে অ্যামিজার, ডিড থাকলে ওয়াজার। এইবার হচ্ছে পাস্ট টেন্স একটা দেখিয়ে দিচ্ছি, ডিড হি রাইট এ লেটার? জিজ্ঞাসা ছিল। ভয়েসে কিন্তু একটা কথা মনে রাখবি, যে পাংচুয়েশন মার্কস যেটা হচ্ছে থাকবে, অ্যাক্টিভ ভয়েসে জিজ্ঞাসা চিহ্ন, প্যাসিভ ভয়েসে জিজ্ঞাসা চিহ্ন, অ্যাক্টিভ ভয়েসে ফুল স্টপ, প্যাসিভ ভয়েসে ফুল স্টপ, এখানে কোনো পাংচুয়েশন মার্কসের কোনো পরিবর্তন হবে না, পাংচুয়েশন মার্কস উইল দ্য সেম। তাহলে এখানে কি হলো, এটা প্রেজেন্ট ফর্মে দেখিয়ে দিয়েছি, ডু ডাজ থাকলে কি অ্যামিজার, এবার ডিড হি রাইট এ লেটার। তোমাদের এখানে বলে দিয়েছি, যখন ডু দিয়ে এবং ডিড দিয়ে বা ডাজ দিয়ে প্রশ্ন হবে তখন ভাবটা কি থাকে, মূল ফর্মে থাকে প্রেজেন্ট টেন্স V1, তখন ধরতে পারো উত্তর করতে গেলে, এবার রাইটের হচ্ছে পাস্ট টেন্স হবে রোড, এবার নোর পাস্ট টেন্স হচ্ছে নিউ, তাহলে এইভাবে হবে যখন উত্তর করতে গেলে পাস্ট টেন্সে হবে। আর এখানে কি হবে, ডু আছে তাহলে নো হবে, এখানে যদি ডাজ থাকতো তাহলে উত্তর করতে গেলে নোজ হতো। যাই হোক, সেটা পরের কথা, ওটা জেনে রাখবে। এটা ডিড দিয়ে এখানে প্রশ্ন হয়েছে, তাহলে এখানে কি হবে, ডিডটা অক্সিলারি ভার্ব, পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব, হিটা হচ্ছে কি সাবজেক্ট, রাইটটা হচ্ছে কি ভার্ব, আর এ লেটার হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট SB বা SUD যেটা লিখতে পারো। এবার ডিডটা কি না পাস্ট টেন্স। এইবার এখানে দেখতে হবে যে এ লেটার কটি না একটা, ডিডের হচ্ছে কি রয়েছে না বি ভার্ব হচ্ছে ওয়াজ, এর মধ্যে একটা, তাহলে একটি হলে এখানে ওয়াজ হবে, তাহলে এখানে কি আছে, বি ভার্ব প্রথমে রয়েছে, তাহলে ওয়াজ, তাহলে প্রথমে হবে ওয়াজ। এবার এ লেটার, এইভাবে সূত্র পুটা পড়ে যাবে। তার প্রথমে বি ভার্ব হলো, অবজেক্ট হলো, এবার ভিত্রি হচ্ছে কার ভিত্রি, রাইটের ভিত্রি, রিটিন WRITTEN রিটিন, এবার বাই, রিটিন বাই, এবার কি আছে এখানে হি আছে, হিম, জিজ্ঞেস আছে, তাহলে ওয়াজ এ লেটার রিটিন বাই হিম, তাহলে এটা গেল হচ্ছে কি এই সূত্রটা কি হলো না, এই সূত্রটা হচ্ছে কি
ডু ডাজ এবং ডিড থাকলে তাহলে এই সূত্রটা করতে হবে। এইবার পরে যে একটি সূত্র রয়েছে সেই সূত্র একই সূত্র একটু তফাৎ হবে। তাহলে সবসময় মনে রাখবে যে যে এটা হচ্ছে নর্মাল সূত্র, এই যে সূত্রটা এটাই হচ্ছে নর্মাল। এবার হচ্ছে নেক্সট বিং বিন বি। বিং বিন বি হলে সেখানে কিভাবে সূত্র, এই সূত্র হলে তোমাদের সুন্দরভাবে শিখে নেবে। যেমন ধরো যে ডিড উই প্লে PLAY, did we play football? তাহলে তোমাদের সেই সূত্রটা দিয়েছিলাম। এখানে কি হয় না, আমরা অনেকভাবে শিখিয়েছি। এভাবে কি হয় না, 4 রকমভাবে হচ্ছে, স্টেজ বাই স্টেজ। এটাকে কি করা হয়, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স করলাম যে উই ডিড আছে, মানে এটা হচ্ছে যখন উত্তর করতে গেলে এর পাস্ট টেন্স হবে ডিড, ডিডটা উঠে যাবে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে এবার কি হবে, উই এখানে প্লেড PLYED, উই প্লেড ফুটবল, FOOT। তাহলে এটা কি হলো, অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে প্রথমে আসবে ফুটবল, ফার্স্ট টেন্স ফুটবল ওয়াজ। এবার কি হবে, প্লেড, বাই, এবার উই থেকে হবে আস। তাহলে কি হলো না, প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, সেখানে হচ্ছে কি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে এলাম, তাকে প্যাসিভ ভয়েস করলাম। এইবারে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তরটা পাবো কোথায় না, এই ওয়াজটা আগেকে নিয়ে আসতে হবে, WAS ওয়াজ। এবার হচ্ছে ফুটবল প্লেড বাই আস। এবারে হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ এসে গেলে কি হবে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু আমি সূত্র দেখিয়ে দিয়েছিলাম যে ডু ডাজ থাকলে অ্যামিজার আর ডিড থাকলে ওয়াজ ওয়্যার। এইবার কি হবে, ডিড আছে মানে কি, আমি প্রথমে এই সূত্র দিয়েছিলাম, প্রথমে হচ্ছে বিভার, তাহলে বিভার্বে ডিড আছে ফার্স্ট টেন্স, আমাদের এখানে ফুটবল দেখতে হবে অ্যাক্টিং, তাহলে প্রথমে কি হবে ওয়াজ, তাহলে ডিডের পরিবর্তে ওয়াজ হয়ে গেল। এবার কি হবে না, এবার হচ্ছে এখানে অবজেক্টের সামনে আসবে ফুটবল, ফুটবল অ্যাক্টিং যখন এখানে ওয়াজ হয়েছে। এবার কি না V3 প্লেয়ার হচ্ছে, V3 হচ্ছে প্লেড, তারপরে কি বাই, এবার উই থেকে আস। তাহলে এত সব না করে ওই সূত্রটি মুখস্থ থাকলে তাহলে আমি ডুটি ডাজের যে প্রশ্নগুলো থাকে তার হচ্ছে প্যাসিভ ভয়েস করা, ওই একই সূত্রে কিন্তু আমরা সুন্দরভাবে করতে পারবো। এবার নেক্সট, এটা ডু ডাজ ক্লিয়ার হয়ে গেলে এটা নর্মাল সূত্রে হচ্ছে ওইটাই, প্রথমে হচ্ছে কি বিভার, তারপরে অবজেক্ট, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো সবগুলো একই, তারপরে বাই V3, তারপরে বাই, তারপরে সাবজেক্টের রূপ। এইবার হচ্ছে কি বিং বিন বির সূত্রটা দেখে নাও। তাহলে এই দুটি সূত্র মুখস্থ করে রাখলে, এই দুটি সূত্র মুখস্থ থাকলে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এক কথায় করতে পারবে, যেটা অনেক শিক্ষক মহাশয় শিক্ষিকাগণ তোমাদের এইভাবে পুরনো প্রসেস শিখিয়ে দিয়েছে। আজকের আমি তোমাদেরকে এই একটি সূত্রে ডু ডাজ দিয়ে প্রশ্ন করলে, যেভাবে ডু ডাজ ডিড অক্সিলারি ভার্বতে প্রশ্ন করলে সেই নর্মাল সূত্র, প্রথমে হচ্ছে বিভার, তারপরে অবজেক্ট, তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্টের রূপ। এইবার হচ্ছে বিং বিন বি দিয়ে দিলে, এটাই তোমাদের ক্লিয়ার করে দিলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এক কথায় তোমাদের উত্তর হবে, প্রশ্ন দেখবে, উত্তর করবে, সূত্রটি মুখস্থ রাখবে। সূত্রটিতে ফর্মুলাটা কি না, প্রথমে হচ্ছে কি বি, প্রথমে হচ্ছে বিভার, বিভি ভার্বের ছোট করে লিখে দিলাম, তারপর হচ্ছে কি
হ্যাভ ভার্ব, এইচ এ ভি ই হ্যাভ ভার্ব। তারপরে হচ্ছে কি না মোডালস, এমও, তাহলে বি ভার্বস, হ্যাভ ভার্বস, মোডেলস, এরপরে অবজেক্ট, তারপরে কি হবে না বি ভার্বের সোজা লিখলাম বিং, বি ই আই এন জি, হ্যাভ ভার্বের সোজা লিখলাম বিন, বি ডবল ই এন, বিন, আর মোডালসের সোজা লিখলাম বি। এইভাবে করে লিখবে, লিখলে বুঝতে পারবে। তারপরে আর সবগুলো একই। এবার যেমন রয়েছে V3, তারপরে হচ্ছে বাই, তারপরে হচ্ছে সাবজেক্টের রূপ, জিজ্ঞাসা। তাহলে এটা কি, এর সূত্রটা কি, বিং বিন ভি। তাহলে আমরা প্রথমে নর্মাল সূত্র কি পেলাম, ডু ডাজ ডিড, ডু ডাজ হলে অ্যামিজার, ডিড হলে ওয়াজ ওয়্যার, এটা গেল নর্মাল সূত্র। এবারে বিং বিন বি কোথায় তোমাদের আগে বুঝিয়ে দিয়েছি। এবার দেখো বিং বিন সূত্র ফুটে ফেলে এক কথায় উত্তর হয়ে যাবে। যেমন একটি উদাহরণ দিলাম, এ আর আর ইউ ডুইং are you doing the are you doing the sum, জিজ্ঞাসা আছে। তাহলে এটা আমরা জানতে পারছি যে বি ভার্ব রয়েছে, ভার্ব এসেছে, আইএনজি যোগ রয়েছে, তাহলে এটা বিং সূত্র, এটা বিং এর সূত্র। তাহলে এখানে প্রথমে বি ভার্ব রয়েছে, এবার সূত্র ফুটা করো। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মূল ভার্ব এসেছে আইএনজি যোগ, এটা হচ্ছে অবজেক্ট। এইবার সূত্র ফুট আপ করো। প্রথমে বি ভার্ব রয়েছে, এর বি ভার্ব রয়েছে। এইবার প্রথমে দেখে নিতে হবে দি সামটা, অবজেক্টটা তো প্রথম এখানে তো সাবজেক্ট রূপে বসে, তাহলে এটা এক বচন না বহু বচন। যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে কি হবে, সিঙ্গুলার বসবে। যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল বসবে। কিটা প্লুরাল হচ্ছে বহু বচন কি না আর, আর যদি সিঙ্গুলার হয় তাহলে হবে ইজ। তাহলে এটা সিঙ্গুলার হয়েছে, তাহলে প্রথমে আমরা এক কথায় বসিয়ে দেবো না ইজ। এবার কি হবে, ইজ দ্য সাম। এবার কি হবে, অবজেক্ট সাম, অবজেক্ট হয়ে গেল। এবার হচ্ছে বিং বিন বি, বি ভার্ব তাহলে বিং, তাহলে ইজ দ্য সাম। এবার হচ্ছে বিং, বি ই আই এন জি। তাহলে এখানে বলেছি যে বিং কথাটা যখন লিখবে প্রথমে বি লিখবে, তারপর আইএনজি যোগ করে, কোনোদিন ভুল হবে না। তাহলে ইজ দ্য সাম বিং। এবার হচ্ছে V3, কার V3 ভার্বের, তাহলে এখানে আইএনজি উঠে যাবে। মূল ভার্ব হচ্ছে ডু, ডুর V3 হচ্ছে কি ডান, ডিও এন ই, ডান। এবার কি রয়েছে না বাই, তাহলে ডানের পরে বাই। এবার সাবজেক্ট কি রয়েছে, এই যে সাবজেক্ট ইউ, ইউ ওয়াই ও ইউ, জিজ্ঞাসা চিহ্ন। তোমাদেরকে আমি বলে দিয়েছি যে ভয়েসের ক্ষেত্রে যে চিহ্ন থাকবে অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ সেই চিহ্ন, এটা কোনোদিন ভুল করবে না। আর ভয়েসের দ্বিতীয় কথা কি, কোনো হচ্ছে টেন্সের পরিবর্তন করবে না, আর পাংচুয়েশন মার্কস ঠিক থাকবে, টেন্সের পরিবর্তন হবে না। এবং হ্যাভ ভার্ব যদি থাকে, সে প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্স হতে পারে, তার কিন্তু V3 করে দেওয়া থাকে। এখানে আর খুঁজতে হবে না, V3 কে খুঁজতে হবে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম কি যে বিং বিন বিং বিং এখানে হয়েছে, বিং এর সূত্র যেখানে এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে বি ভার্ব অবজেক্ট বিং V3 বাই সাবজেক্ট, এক কথায় উত্তর হয়ে যায়। এটা প্রশ্ন, এটা তো শুধু এই সূত্রটি মুখস্থ করতে হবে। এবার নেক্সট হচ্ছে কি না একটা পাস্ট টেন্সে দেখিয়ে দিলে বুঝতে পারবে।
where we were we doing the sums. আরেকটি কথা তোমাদেরকে আমি জানিয়ে দিই, এইখানে দেখো এটা হচ্ছে অবজেক্ট। এখানে মানে না জানলেও তোমরা করতে পারবে, কারণ এস যখন যোগ থাকবে, কোনো ওয়ার্ডের শেষে এস যখন থাকবে তখন কি করবে না, তখন হচ্ছে এটা বহুবচন। তাহলে বহুবচন হলে এবার কি হবে, প্রথমে ওয়ার রয়েছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা অবজেক্ট। তাহলে প্রথমে কি রয়েছে, বি ভার্ব। তাহলে বি ভার্ব এটা প্রেজেন্ট টেন্স হতে পারে, পাস্ট টেন্স হতে পারে। তাহলে এবার কি হবে, এই যে পাস্ট টেন্সে যখন বি ভার্ব আছে, পাস্ট টেন্স কোটা বি ভার্ব কি না, ওয়াজ ওয়ার, ওয়াজটা এক বচন বা একটা বহুবচন। এখানে দেখতে হবে যে প্রথমে অবজেক্টটা দেখে নেব, অবজেক্ট এখানে বহুবচন আছে, তাহলে এখানে ওয়ার কি ওয়ার বসে। এবার হচ্ছে কি অবজেক্ট দি সামস, এবার কি না বি ভার্ব যখন হচ্ছে বিং, তাহলে ওয়ার দ্য সামস বিং। এখানে মূল ভার্বকে ডু, বিং ডান বাই। এবার এখানে কি হয়েছে, সাবজেক্টের উই থেকে আস। তাহলে এবার কি বুঝতে পারলাম যে এখানে আইএনজি যোগ আছে, বি ভার্ব রয়েছে, যখন বিং আসবে তাহলে বিং এর সূত্র হইলে তাহলে বিং এর সোজা এটা হবে, বি ভার্ব আছে, অবজেক্ট বসাবে, তার সাথে বিং বসাবে, বি3 বাই সাবজেক্টের। তাহলে একটা প্রেজেন্ট টেন্স, একটা ফার্স্ট টেন্স। আগে প্রেজেন্ট টেন্স দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে ফার্স্ট টেন্স। তাহলে হয়ে গেল, তাহলে প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স। এবার হচ্ছে কি বিং, এবার হচ্ছে কি বিন, হ্যাভ, HAVE, have you solved, SOLVED, have you solved the matter? তাহলে এখানে দেখো হ্যাভ ইউ, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি মূল ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে এবার কি হবে না, প্রথমে অবজেক্টটাকে দেখে নিতে হবে, দ্য ম্যাটার। তাহলে এটা এক বচন, এক বচন হলে কি হবে, হ্যাভ ভার্ব রয়েছে, হ্যাভ ভার্বের এই সূত্রটি প্রয়োগ করবে। তাহলে হ্যাভ ভার্ব হচ্ছে প্রথমে কি হবে, এক বচন যদি রয়েছে, আমি বলে দিয়েছি যে এক বচন হলে হ্যাজ, তাহলে হ্যাজ। এবার অবজেক্টটা কি হবে, হ্যাজ দ্য ম্যাটার তাহলে প্রথমে কি হলো, হ্যাভ ভার্ব বসে গেছে, তারপরে অবজেক্ট হয়ে গেল, হ্যাভ টি রয়েছে বিন, তাহলে এখানে কি হবে, হ্যাজ দ্য ম্যাটার বিন, BEEN, বিন। এবার কি রয়েছে V3, তাহলে এটা কি আছে সলভড। তোমাদেরকে আগে বলে দিয়েছি হ্যাভ ভার্ব থাকলে V3 করে দেওয়া থাকে, কোনো চিন্তা করতে হবে না, সেটা বসিয়ে দেবে, হ্যাভ বিন সলভড, SOLVED। এবার বাই কম্পালসারি, বাই। তাহলে এবার সাবজেক্ট কি ইউ, ইউ থেকে ইউ। তাহলে কি হলো, হ্যাজ দ্য ম্যাটার বিন সলভড বাই ইউ। তাহলে প্রথমে বিং দেখিয়ে দিয়েছি, বি ভার্ব থাকলে বিং 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 বসছে, এবারে হ্যাভ ভার্ব থাকলে হচ্ছে বিন বসলো, এবার হচ্ছে মোডালস।
এইবার মডেলস, ক্যান ইউ সিং, SING, ক্যান ইউ সিং এ সং, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এবার কি হচ্ছে, ক্যানটা কি মডেলস, তাহলে এটা মডেলস, এটা সাবজেক্ট, এটা ভার্ব, মূল ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এবার কি হয়েছে, আমরা জানি ক্যানটা হচ্ছে মডেলস, সেই জন্য এখানে মডেলসটা আমাকে দেখতে হবে। তাহলে প্রথমে কি হবে, ক্যানের পরিবর্তনে পুট করে দেবে না, কারণ এখানে কোনো টেন্সের পরিবর্তন হয় না। তাহলে এখানে লিখতে হবে ক্যানকে ক্যান, CAA, ক্যান। এবারে মডেলস হয়ে গেল। এবার অবজেক্ট, অবজেক্টটা কি রয়েছে, এ সং। এবার কি রয়েছে না, মডেলস দেখবে বি, এবার কি V3, সিং এর V3, সিং, স্যাং, সাং। তোমাদের আগে বলে দিয়েছি যে 50টা স্ট্রং ভার আপাতত সুন্দর করে মুখস্থ করে নেবে, নিলে উইক ভার কোনো অসুবিধা হয় না। যেখানে ই লাস্টে রয়েছে ডি যোগ করবে, আর ই না থাকলে ই ডি যোগ করে V3 করা হয়। তাহলে এটা হচ্ছে কি স্ট্রং ভার, সিং, স্যাং, সাং, SUNG, সাং। এবার হচ্ছে কি V3 হয়ে গেছে, বাই, তারপর কি হবে না সাবজেক্ট, এখানে কি সাবজেক্ট রয়েছে ইউ, তাহলে ইউ, YOU। তাহলে এ থেকে আমরা কি পেলাম, যে আমরা নর্মাল যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসটা কীরকম না, দুটি সূত্র, একটা নর্মাল সূত্র আর এটা হচ্ছে বিং বিন বি। এই কথাটা মনে রাখবে, বিং বিন বি হলে এটা হচ্ছে নর্মাল সূত্রের মধ্যে এসে যাবে। সেই জন্য এখানে কি হয়েছে না, এই সূত্রটি যদি মুখস্থ করে রাখো, এই ফর্মুলাটি যদি মুখস্থ করে রাখো, তাহলে আমাদের এক কথায় এগুলো করে নেওয়া হচ্ছে। দেখো, তাহলে ওই চারটা ফরমেশন করে করতে হবে না। প্রথমে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন থেকে অ্যাসার্টিভ থেকে প্যাসিভ ভয়েস থেকে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে নর্মাল সূত্র কোনটা না, যখন ডু ডাজ এবং ডিড দিয়ে প্রশ্ন হবে, ডু ডাজ হচ্ছে অ্যামিজিয়ার বসে যাবে, ডিড হচ্ছে ওয়াজওয়ার, তখন এই ক্ষেত্রে ওই সূত্রটি হবে প্রথমে বি ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে হচ্ছে V3, তারপরে বাই, তার সাবজেক্ট। যখন দেখবে যে বিং বিন বি রয়েছে, তখনই তোমরা কি করবে না, এই সূত্রটি ফটাফট। তাহলে ওটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এই দুটি সূত্র যদি মুখস্থ থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর কোনো অসুবিধা হবে না। আর এখানে প্রথমে বলে দিচ্ছি যে V3 মাস্ট, ভয়েস করতে গেলে 3টে নিয়মকে মনে রাখো। V3 মাস্ট, এখানে কোনো টেন্সের পরিবর্তন হবে না। অ্যামিজার থাকলে অ্যামিজারের মধ্যে হবে, হ্যাভেজ থাকলে হ্যাভেজের মধ্যে হবে, হ্যাড থাকলে হ্যাডের মধ্যে হবে, ক্যান থাকলে ক্যান হবে, স্যাল থাকলে স্যাল হবে, উইল থাকলে উইল হবে। এবার কোনো সময় কি হয়, স্যাল উইল একটু পরিবর্তন হয়, আইর পরে স্যাল হয়, উইল পরে স্যাল হয়। এবার এক বচনের ক্ষেত্রে প্রায় হয়ে থাকে উইল, এবার হচ্ছে আইর পরে স্যাল হবে, উইল পরে স্যাল, এটাই। কিন্তু অ্যামিজার, ওয়াজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড যখন থাকবে, যেই টেন্সে থাকবে সেই টেন্সে হবে, এইটাই মনে রাখতে হবে। আর 3 নম্বর হচ্ছে এইখানে এই পাংচুয়েশন মার্কসটা কোনোদিন পরিবর্তন হবে না, অ্যাক্টিভ ভয়েসে যা প্যাসিভ ভয়েসে তাই হবে। এই কথাগুলো সুন্দর করে মুখস্থ করে রেখে দেবে। এইবার লাস্টে তোমাদের আরেকটি পয়েন্টস থেকে গেছে, সেই পয়েন্টসটা কি না বুঝিয়ে দিচ্ছি, যে WH1 আর একটি পয়েন্টস তোমাদের থেকে গেছে, সেই পয়েন্টসটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি কি না, ভয়েসের ক্ষেত্রে হু থাকলে হুর পরিবর্তে কি হবে, হু ইজ চেঞ্জড বাই হুম, হুর পরিবর্তে হবে বাই হোম। বাই হোম দিয়ে যখন হু থাকবে তখন বাই হোম দিয়ে হবে, তখন কিন্তু বাই হবে না। আর হোম দিয়ে যদি প্রশ্ন হয়, হোম দিয়ে প্রশ্ন হলে তার পরিবর্তে হবে হু, এখানে কিন্তু বাই হবে। Here you can find who is changed by whom. By is not used. Whom is
changed who, but other WH words will remain unchanged. তাহলে এইখানে কি বলা হচ্ছে না WH ওয়ার্ডের মধ্যে হু থাকলে বাই হোম হবে আর হোম থাকলে হচ্ছে হু, এবং প্রথমে বাই হোম দিলে তারপরে বাই হবে না। হোম থেকে যদি হু হয়, হু থাকলে তাহলে বাই হবে। দুটো আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারবে। প্রথমে হু রোট, WROTE, হু রোট ইট। ঠিক আছে, ঠিক। ওই নর্মাল সূত্রের কথা বলে দিয়েছি, যেটা হচ্ছে নর্মাল সূত্র কি রয়েছে না এই WH ওয়ার্ডের পরিবর্তে কি হলো না বাই হোম, বাই হোম। এবার হচ্ছে প্রথমে বিভার, সেই সূত্রটা প্রথমে বিভার। এটা হচ্ছে কি না এটা ভার, এটা অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট নেই, সাবজেক্ট না থাকলে সাবজেক্ট দিতে হবে না, সূত্র ধরে লিখে যাবে। সাবজেক্ট না থাকলে অমিট থাকবে, আর অবজেক্ট না থাকলে অমিট থাকবে। তাহলে এখানে কি হবে বিভার। তাহলে বিভার কি হবে, এটা অবজেক্ট যদি এক বচন, এখানে রোডটা ফার্স্ট টেন্স, তাহলে কি বাই হোম ওয়াজ। তাহলে বি ভার্বের পরে কি রয়েছে ওই নর্মাল সূত্রে, বি ভার্বের পরে অবজেক্ট, তাহলে হচ্ছে ইট। তারপর কি রয়েছে না V3, রোটের V3 হচ্ছে রিটিন, WRITTEN। তাহলে এখানে বাই হচ্ছে না। এবার হচ্ছে কি, এবার হচ্ছে হোম। হোম do you whom do you want? তাহলে এটা কি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে কি ভার্ব। এর অবজেক্ট নেই, অবজেক্ট থাকলে অবজেক্ট দেবে, অবজেক্ট না থাকলে অবজেক্ট দেবে না। তাহলে এবার কি হবে, হুমের পরিবর্তে কি রয়েছে হু, হু। এবার এখানে অবজেক্ট নেই, তাহলে এখানে হচ্ছে প্রেজেন্ট টেন্সের ডু আছে রয়েছে, ওই নর্মাল সূত্রে বলে দিয়েছে ডু ডাজ থাকলে আমি যার, তাহলে এখানে লিখতে হবে হু ইজ। এবার কি V3, ওয়ান্টেড V3 কি হবে WANTED, উইক ভার্ব ওয়ান্টেড। তাহলে হু প্রথমে আছে যে WH ওয়ার্ড যেটা আছে সেটা বসিয়ে যাবে। এবার কি হচ্ছে এখানে প্রথমে বি ভার্ব ইজ হয়েছে, তারপরে হচ্ছে কি অবজেক্ট, অবজেক্ট নেই, তারপরে V3, তারপরে হচ্ছে বাই, তারপরে সাবজেক্টের ইউ, YOU। তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে এই থেকে তোমাদের প্রায় সর্বোপরি আমি শিখিয়ে দিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো সূত্র, একটা হচ্ছে নর্মাল সূত্র, কোনটা না নর্মাল সূত্রটা বলে দিয়েছি যে কেবলমাত্র ডু ডাজ এবং ডিডের ক্ষেত্রে থাকলে তখনই হচ্ছে নর্মাল সূত্র। প্রথমে অবজেক্ট না প্রথমে বি ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে V3, তারপরে বাই, তার সাবজেক্টের। আর যখন বিং বিন বি হবে তাহলে প্রথমে হচ্ছে বি ভার্বস, হ্যাভ ভার্বস, মডেলস, তারপরে অবজেক্ট, তারপরে বিং বিন বি, তারপরে V3, তারপরে বাই, তাহলে সাবজেক্টের। তাহলে এ থেকে আমরা উই ক্যান ফাইন্ড ইট অনলি ওয়ান ফর্মুলা। ওই একটা ফর্মুলার উপরে, একটা সূত্রের উপরে আমরা পুরো সেন্টেন্সটা করে ফেললাম। কোনটা না ভয়েস হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ওই একটি সূত্রের উপরে গেল। তাহলে এবার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা প্রথমে 4টা পার্টে না করি, এক প্রশ্ন দেখেই আমরা উত্তর করতে পারবো, ওই যদি আমাদের ওই সূত্রগুলো যদি মুখস্থ থাকে। এটা কিন্তু সুন্দর করে করে নেবে, না করলে কি হবে সবসময় মনে রাখবে, সব সময় তোমরা মনে রাখবে যে ইউ মাস্ট পে অ্যাটেনশন টু ইউর স্টাডিজ। ডোন্ট neglect your studies anytime anymore. Mind that though you stumble oft,
never be downcast. Try and try again, you must win at last. Try and try again, you must learn at last. Try and try again, you must educate as follows. You know, now the educational institutions are closed due to unprecedented situation of lockdown. That is why you read attentively now at your house. Don't neglect. That is why I have given to you due to emphasis on the grammatical section, because my aim and ambition is to educate you in such a manner that you can acquire knowledge, you can acquire enough confidence to read, write, and even dream in English. May God bless you. Many thanks to you. No more today. Okay. Thanks.